নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় ইচ্ছাপূর্তি। শ্রাবণ মাস, ইচ্ছাপূর্তির মাস। দেখব মহাদেব আপনাদের কোন ইচ্ছা পূরণ করতে চলেছে। আর এটা কিন্তু খুব বেশি দিনের জন্য আমি রাখছি না, ইনস্ট্যান্ট। খুব তাড়াতাড়ি আপনার এই ইচ্ছেটা পূরণ হবে। আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই রিডিংটা করছি, তাই আজকে টপিকটা আমি এভাবেই ভেবেছি। তো দেখব মহাদেব আপনাদের কোন ইচ্ছে পূরণ করতে চলেছেন। আর এখানে জাতি ধর্মের কোনো ভেদাভেদ নেই। আপনি যে সুপ্রিমো পাওয়ারে বিশ্বাস করেন তাকে ভেবেই এই রিডিংটা দেখতে পারেন। আর এটা টাইমলেস রিডিং। আপনি যখনই এই রিডিংয়ে আসবেন, নিশ্চয়ই এখানে আপনার জন্য কোনো না কোনো মেসেজ থাকবে। ওকে, তো আজকে আমি পাইল হিসাবে রেখেছি ডেট অফ মান্থ। আপনার যে মাসে জন্ম সেভাবে আপনি পাইল চুজ করবেন। এখানে আমি 4টে পাইল লিখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে এপ্রিল, আগস্ট, ডিসেম্বর। যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর। এগুলো যদি আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি চুজ করবেন। মে, জুন, জুলাই যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি চুজ করবেন। জানুয়ারি, মার্চ, নভেম্বর যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 4 আপনি চুজ করবেন। তো আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং কোন ইচ্ছে পূরণ হতে চলেছে আপনাদের। পাইল নাম্বার 1, খুব শীঘ্রই কোন ইচ্ছা পূরণ হতে চলেছে আপনাদের। Ace of Cups, Six of Cups, and the Star, Ten of Cups. Wow, পাইল নাম্বার 1, আপনাদের ইচ্ছে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি, ম্যারেড, এগুলো নিয়ে যদি আপনার কোনো স্বপ্ন থেকে থাকে তো মানে খুব তাড়াতাড়ি আপনি সেই স্বপ্নর দিকে এগিয়ে যাচ্ছেন। আর তার চাইতেও আমি দেখতে পাচ্ছি না আপনার ফ্যামিলি লাইফ খুব ভালো যাচ্ছে। ফ্যামিলি লাইফ আপনার খুব ভালো যাচ্ছে। মানে আপনি ফ্যামিলি, ফিউচার এরকম কাউকে নিয়ে ভাববেন, সেরকম কেউ আপনার লাইফে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর এটা আপনার পূর্ব পরিচিত কেউ হতে পারে। এটা আপনার পূর্ব পরিচিত কেউ হতে পারে, আপনার সোলমেট, যার সাথে হয়তো আপনার দীর্ঘদিন কোনো কারণে যোগাযোগ নেই, তো পাস্ট আপনার লাইফে ফিরছে। 10 অফ কাপস, এখান থেকেও আমি পিস এনার্জি পাই। অ্যান্ড দ্য স্টার, আপনাদের জীবনে পাইল নাম্বার 1 শান্তি আসছে। শান্তি আসছে, অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন। এখানেও এস অফ কাপস, এখানেও 6 অফ কাপস। কেউ যেন কাপস এগিয়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে আপনাদের না পাস্টে মানে এমন কেউ ছিল যার সাথে আপনি মানে পুনরায় সম্পর্কে আসতে চান। তো সেই মানুষটি কিন্তু আপনার জীবনে আসছে বা আপনি যাচ্ছেন। যাই হোক না কেন, আপনাদের মধ্যে যে সমস্যাটা ছিল সেটার কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। পাস্ট ফিরছে আপনাদের লাইফে, একটা ইমোশনাল বিগিনিং হচ্ছে। এবং এই যে ফিরছেন, সেটা একেবারে ম্যারেজ অবধি গড়াতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। তাছাড়াও আপনাদের ফ্যামিলি লাইফ আমি দেখতে পাচ্ছি ভীষণ হ্যাপি হতে চলেছে। ফ্যামিলিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তো তার সমাধান হয়ে যাবে। ফ্যামিলি ট্যুর করতে পারেন আপনি কাছে পিঠে। বেশ কিছু মানুষের জন্য না এই পাইলে একটা স্টার এনার্জি, আপনি যেন মানে মানে কি বলবো, সেলিব্রিটি, মানে এরকম একটা এনার্জিতে যাচ্ছেন যার জন্য আপনাকে মানে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। মানে আপনি যেন রিওয়ার্ড পাচ্ছেন, মানে আপনাকে পুরস্কৃত করা হচ্ছে।
হ্যাঁ, আপনাকে কাপ এগিয়ে দেওয়া হচ্ছে, এরকমও আমি এনার্জি দেখতে পাচ্ছি। তার যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আমি এখানে অনেকগুলো মানে ইচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো প্রথমে তো আমি দেখতে পাচ্ছি একটা ইমোশনাল বিগিনিং। হ্যাঁ, পাস্টের কেউ আপনার জীবনে ফিরতে চলেছে। হ্যাঁ, পাস্ট আপনার পার্টনারও হতে পারে। হ্যাঁ, লাভ লাইফে যার সাথে হয়তো কোনো কারণে আপনার মনোমালিন্য হয়েছিল, সেই ব্যক্তিও আপনার জীবনে ফিরতে পারে, বা আপনিও তার সাথে হয়তো যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এই জায়গাটা না হিল হয়ে যাবে, মানে যাই দূরত্ব তৈরি হোক না কেন এই জায়গাটা হিল হয়ে যাবে। ওকে, তো কোনো বন্ধু-বান্ধব থাকলেও মানে মানে যদি ইনি আপনার পার্টনার না হন, কোনো বন্ধু-বান্ধবও যদি হন, তো ইনিও আপনার জীবনে ফিরতে পারেন, পুরনো কোনো বন্ধু, যিনি কিনা আপনার সোলমেট। ওকে, পাইল নাম্বার 1। তো এই উইশগুলো খুব তাড়াতাড়ি আপনাদের পূর্ণ হচ্ছে। আর রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং অতি শীঘ্রই কোন ইচ্ছে আপনার পূরণ হতে চলেছে। পাইল নাম্বার 2। কিং অফ সোর্স। এখন আপনার সময় এসেছে অ্যাকশান নেওয়ার। আপনি যদি অ্যাকশান নেওয়া থেকে মানে একটু পিছিয়ে যাচ্ছিলেন, তো খুব তাড়াতাড়ি এবার আপনি অ্যাকশান নিচ্ছেন। অনেক কিছু ব্যাপার আপনার কাছে না ক্লিয়ার হয়ে যাবে। চাইছিলেন হয়তো আপনি ক্লিয়ারিটি। 4 অফ কাপস, ইয়েস, আপনার মধ্যে না মানে কোনো কিছু অ্যাকসেপ্ট করা নিয়ে বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়া নিয়ে একটা মানে দুমনা চলছিল, আমি এটা গ্রহণ করব কি করব না। তো সেই জায়গায় কিন্তু ক্লিয়ারিটি আসছে, এবার এসে গেছে সময়, আপনি এবার অ্যাকশান নিচ্ছেন। ইয়েস, চয়েস। পাইল নাম্বার 2 আপনাদের আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি যে ইচ্ছাটা পূরণ হতে চলেছে সেটা হচ্ছে চয়েস। হ্যাঁ, চয়েস নিয়ে মানে আপনি কি নির্বাচন করবেন কি নির্বাচন করবেন না। দীর্ঘদিন ধরে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে আপনি খুব টেনশানে ছিলেন। হ্যাঁ, তো এই সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে আপনার, মানে আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে আপনার কোনটা নির্বাচন করা উচিত। আপনি ফাইনালি সেই সিদ্ধান্তটা নিয়ে নিচ্ছেন। ওকে, পাইল নাম্বার 2 মানে এটা কিন্তু সাংঘাতিক। আপনি দীর্ঘদিন অ্যাংজাইটি মানে টেনশন রাত জাগা এগুলোতে আপনি ভুগেছেন। এই যে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে যে এতটাই টেনশনে ছিলেন আপনি, পাইল নাম্বার 2। তো আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি আপনি সেই সঠিক চয়েসটা করে ফেলবেন, কারণ আপনার মধ্যে সেই ক্লিয়ারিটিটা চলে আসছে। আপনি এবার বুঝতে পারছেন যে কোনটা মানে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো পাইল নাম্বার 2 আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি আপনাদের অ্যাকশান নেওয়ার সময় চলে এসেছে। আর দুশ্চিন্তা করে সময় কাটাতে হবে না, আর রাত জেগে সময় কাটাতে হবে না। এবার আপনি এগিয়ে যাচ্ছেন, আর স্টাক হয়ে আর থাকছেন না। তো পাইল নাম্বার 2 আপনাদের এই ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাচ্ছে। আপনি হয়তো চাইছিলেন কবে আমি এখান থেকে মুক্তি পাবো। হ্যাঁ, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং অতি শীঘ্রই কোন ইচ্ছে আপনাদের পূরণ হতে চলেছে। পাইল নাম্বার 3। পেজ অফ কাপস,
অফার আসছে আপনাদের লাইফে, কারো কারোর জন্য বিয়ের প্রপোজাল। হ্যাঁ, যদি আপনি বিয়ে নিয়ে খুব চিন্তিত থাকেন, বিয়ের প্রপোজাল আসতে চলেছে। ও মাই গড, 8 of Wands, 6 of Pentacles, বটম অফ দ্য ডেকে এসেছে 5 of Swords। তো পাইল নাম্বার 3, আমি দেখতে পাচ্ছি যে এই পাইলে বেশ কিছু মানুষের একটা না দিশেহারা অবস্থা ছিল, একটু মানে আপনাদের মধ্যে না কনফিডেন্টের হয়তো অভাব ছিল। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে সেই কনফিডেন্টটা আসছে, কারো কারোর জন্য বিয়ের প্রপোজাল আসছে, বা কেউ আপনারা হয়তো কাউকে বিয়ের প্রস্তাব দিতেও পারেন। হ্যাঁ, যদি আপনাদের কেউ সেরকম পছন্দ কেউ থেকে থাকে, সেরকম আপনি কাউকে মানে সেই প্রপোজালটা আপনিও দিতে পারেন। হ্যাঁ, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। আর আরও একটা কথা আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 3, আপনারা না কোনো জায়গা থেকে কাউকে হেল্প করতে বা একটা দান ধ্যান, হ্যাঁ, এরকম একটা কিছু মানে করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু ওই যে বললাম একটু সেলফ ডাউট, বা আর আমি কখন কাউকে দেব, যখন আমি নিজে যোগ্য হব, আগে আমি নিজে স্বাবলম্বী হব, নিজে ব্যালেন্সে থাকবো, তারপর তো আমি অন্যকে দেব। তো আপনি যেন মানে এইবার সেই সময়টা আসছে। হ্যাঁ, এবার আপনি ক্যাপাবল, এবার আপনার মনে হবে যে হ্যাঁ এবার আমি পারি ওকে হেল্প করতে, বা ওকে যদি আপনার কোনো ভাবে কাউকে কিছু কোনো জায়গায় কাউকে দান ধ্যান করার কোনো ইচ্ছে থেকে থাকে, তো মানে পাইল নাম্বার 3 আপনাদের জন্য আমি একটা কথাই বলতে পারি, আপনারা না একটু গিভার এনার্জিতে মানে মানে এনার্জিটা আপনাদের মধ্যে আসতে চলেছে। আপনাদের মানে কাউকে না কিছু দেওয়ার ইচ্ছা আপনাদের মধ্যে হয়তো ছিল। হ্যাঁ, তো এবার আপনি পারবেন সেটা দিতে। হয়ে উঠছিল না কোনো কারণে, কাউকে কিছু হয়তো আপনার দেওয়ার ইচ্ছা ছিল, কোনো কারণে না হয়ে উঠছিল না। থাকে আমাদের কোনো অসুবিধা থাকে, যার জন্য আমরা সেটা করে উঠতে পারি না, বাট ফাইনালি আপনি সেটা কিন্তু এবার করতে পারবেন। হ্যাঁ, পেজ অফ কাপস এটা গিভার এনার্জি। কারো কারো জীবনে পাইল নাম্বার 3 বিয়ের প্রপোজাল আসতে পারে, বা আপনার যদি সেরকম কাউকে পছন্দ থাকে তো আপনিও সেরকম কাউকে প্রস্তাবটা দিতে পারেন। হ্যাঁ, আর মানে সার্টেন মানে আপনার জীবনে না একটা ব্লেসিং আসতে চলেছে, যার জন্য আপনি নিজেকে ক্যাপাবেল মনে করবেন। হ্যাঁ, নিজেকে যোগ্য মনে করবেন। আর আপনি হচ্ছে মানে আমি দেখতে পাচ্ছি দান ধ্যান এরকম একটা কোনো ইচ্ছা হয়তো আপনাদের ছিল। আপনি এতদিন মানে নিজেকে ওয়ার্থি মনে করছিলেন না, নিজেকে যোগ্য মনে করছিলেন না, তো সেই জায়গায় আপনি যাচ্ছেন আগামী দিনে। খুব তাড়াতাড়ি আপনি কাউকে হেল্প করার জায়গায় যাচ্ছেন। যদি এই ইচ্ছেটা আপনাদের থেকে থাকে তো করবেন আপনারা। যদি কাউকে কিছু দেওয়ার ইচ্ছে থাকে তো ফাইনালি আপনি কিন্তু এবার দিতে পারবেন। আপনাদের এই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। থাকে মানুষের, অনেক মানুষের থাকে একটু দান ধ্যান করার ইচ্ছে, হ্যাঁ, গরিব দুঃখীদের হেল্প করার ইচ্ছে। আমার মনে হয় আপনাদের এরকম কোনো ইচ্ছে ছিল, বাট কোনো কারণে সেটা হয়ে উঠছিল না, তো ফাইনালি সেটা কিন্তু আপনি এবার পারবেন। অ্যাকচুয়ালি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন গ্রো করছে। আপনার কাছে আসলে তবে তো আপনি দিতে পারবেন। এই গিভার এনার্জি প্রথমেই আপনাদের মানে রিডিংয়ে এলো। তো ডেফিনেটলি আপনাদের কাছে আসছে, অ্যাকচুয়ালি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা ভালো হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আপনি দিতেও পারছেন। তো এই ইচ্ছেটা আপনাদের খুব তাড়াতাড়ি পূরণ হবে পাইল নাম্বার 3। এবার আমি যাব, আচ্ছা যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং অতি শীঘ্রই কোন ইচ্ছে আপনাদের পূরণ হতে চলেছে। পাইল নাম্বার 4,
দ্য হাই প্রিস্টেস, টু অফ প্যান্টিকলস। আচ্ছা, দুটো টু এলো পর পর। পেজ অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেকে এসেছে টু অফ ওয়ান্স। চারটে কার্ড নিয়েছি, তিনটেই টু এসছে। টু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পাইল নাম্বার 4। আচ্ছা, আপনারা না কোনো একটা মিস্ট্রি, কোনো একটা রহস্য, হ্যাঁ, যেটা আপনার থেকে হাইড ছিল, আপনাদের হয়তো ইচ্ছে ছিল সেটা জানার। কোনো হিডেন কিছু, হ্যাঁ, যেটা আপনার কাছে একেবারেই গোপন ছিল, সেটা আপনি জানতে পারবেন। আপনি হয়তো চেষ্টা করছিলেন সেটা জানার, কোনো গোপন তথ্য। দেখুন এই যে টু অফ ওয়ান্স, মানে এই ব্যাপারটা না এইরকম যে আপনি হয়তো জানেন, কিন্তু পুরোপুরি জানার জায়গায় আপনি যেতে পারছিলেন না। মানে পুরোটা, মানে একটা টেনশন, হ্যাঁ, একটা টেনশন আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল যে আমি আমার কাছ থেকে কিছু হাইড করা হচ্ছে, হ্যাঁ, আমি অতটা মানে গভীরে মানে পৌঁছতে পারছি না, বা কিছু আমার কাছ থেকে হাইড করা হচ্ছে, হ্যাঁ, কোনো একটা বিষয় নিয়ে আপনি ভীষণ টেনশনে ছিলেন। তো আপনার সেই জিনিসটা আপনি এবার জানতে পারবেন, হ্যাঁ, আপনি এর গভীরে যেতে পারবেন, এটা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 4, আপনাদের ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং হচ্ছে। একটা ডিসিশন নেওয়ার একটা জায়গা ছিল আপনাদেরও, পাইল নাম্বার 4, হ্যাঁ, যেটা নিয়ে আপনি অনেক টেনশানে ছিলেন। তো সেই জায়গাটা এবার আপনার ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য হয়তো আপনাদের গ্রোথ আটকে ছিল, আপনি এগোতে পারছিলেন না। তো এবার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তো এবার আপনি লাইফে এগোতেও পারবেন, গ্রো করতে পারবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি যেন অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ হতে পারছিলেন না, আমি দেখতে পাচ্ছি আপনি এবার অ্যাক্টিভ হচ্ছেন। কোথাও যেন না আপনার লাইফটা পজ হয়েছিল, যে একটা মিস্ট্রি, একটা মানে কিছু আমার কাছ থেকে হাইড করা হচ্ছে, আমি কেন সেটা জানতে পারছি না, মানে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর বেশ কিছু মানুষের জন্য আপনারা দূর দেশে আপনারা পাড়ি দিতে পারেন, মানে কোথাও যাওয়ার কথা ভাবতে পারেন, কিছু প্ল্যান করতে পারেন, এরকম কিছু ওয়ার্ল্ড ট্যুর, হ্যাঁ, এরকম কোনো ইচ্ছাও যদি থেকে থাকে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের পূর্ণ হবে। আপনাদের ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং হচ্ছে। 3খানা টু এসছে, টু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পাইল নাম্বার 4। ফাইনালি আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন। একটা না কৌতূহল ছিল, পাইল নাম্বার 4, আপনাদের মনে একটা কৌতূহল ছিল, সেই কৌতূহলের নিবারণ হয়ে যাবে। ফাইনালি আপনার যেই বিষয়ে কৌতূহল ছিল সেটা আপনি জানতে পারবেন, যেটা আপনাকে ভীষণ চিন্তা করিয়েছে। আপনার লাইফ ডিসব্যালেন্স হয়েছিল, যার জন্য আপনি বুঝতে পারছিলেন না কিছু, কি হবে, মানে কি আমার গ্রহণ করা উচিত, মানে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনাদের মধ্যেও ছিল, যার জন্য হয়তো আপনার গ্রোথ আটকে গেছিলো, আপনি যেন অ্যাক্টিভ হতে পারছিলেন না লাইফে। তো এরকম একটা ইচ্ছে আপনাদের কিন্তু পূরণ হবে আগামী দিনে। আর আপনাদের সাইকিক এবিলিটি, হ্যাঁ, আপনাদের ইনটিউশন পাওয়ার সাংঘাতিকভাবে স্ট্রং হচ্ছে আগামী দিনে, এটাও আমি দেখতে পাচ্ছি। ওকে, তো পাইল নাম্বার 4, এই ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি আপনাদের পূরণ হবে। আর যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।